এরকম সুন্দর সুন্দর নাস্তা কান্না ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে যেহেতু, আর নর্মালি একেবারে অল্প উপকরণ দিয়ে বানানো যায়। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ইনশাল্লাহ সবাই ভালো। জি আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে বানাবো হচ্ছে শিরিষ পিঠা। তার জন্য এইতে শিরিষটাকে আগে মাথাটা পুড়ে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি চারপাশ দিয়ে, যেহেতু মোটা ছিদ্রটা বন্ধ করে দিয়েছে। এখন এই যে কাইটাকে ভরে নিচ্ছে। মেনলি এখানে হচ্ছে লবণ পানি আর চাউলের গুঁড়াটা দিয়ে কাইটা করা। পানিটা একটু ভালো যখন গরম হয়ে যাবে তখন তোমরা একটা রুটির গায়ের মতো একটু মেখে মেখে অল্প অল্প পানি দিয়ে মেখে নিয়ে কিছুক্ষণ এক সাইডে রেখে দিবা। তারপরে কিন্তু কাইটা সেট হয়ে যাবে। তো পরে একটা যে শিরিষে এভাবে ভরে তারপরে শুধু চারিদিকে ঘুরাইতে থাকবে দেখবে পিঠা হয়ে গেছে। পিঠাটা কিন্তু অনেক মজার হয়, জানি না কে কে খেয়েছো। পিঠাটা খেতে অনেক মজার হয়, মেনলি অনেক বেশি ভালো লাগে। এটা হচ্ছে শুকিয়ে তোমরা দীর্ঘদিন সংগ্রহ করতে পারবা, কোনো সমস্যা নেই, নষ্ট হবে না, পচে যাবে না। তো এটা যে কোনো সময় কেউ আসলে হঠাৎ করেও ভেজে দিতে পারবা, কি বিকালের নাস্তা সকালের নাস্তায় চায়ের সাথেও খেতে পারো, অনেক মজার হয়। তো এই তো পিঠাগুলো বানাচ্ছে, খুব দেখছি কি সুন্দর সুন্দরভাবে পিঠাগুলো কিন্তু হচ্ছে। এই যে, আর এটাকে অবশ্যই ভাপ দিতে হবে, তোমরা চাইলে চুলাতে দিতে, ভাবি কিন্তু কারি কুকারে দিয়েছে। কারি কুকারে দিয়ে আমরা ভাপ দিচ্ছি পিঠাগুলো, ভাপ দেওয়া হয়েছে যেন। আর এখানে যে অনেকে কলা পাতা ছাড়া বলে পিঠা হয় না, না মেনলি যেহেতু শহরে কিন্তু কলা পাতা বাজে না, কাগজের মধ্যে ডিজাইন করে নেওয়া হয়েছে, পলিথিন কাগজে, তারপর এটা বসিয়ে দিয়েছে। তো ভাবি কিন্তু এই যে মুড়ির কাগজগুলো নিয়েছে, মেনলি মুড়ির কাগজটা যেহেতু একটু মোটা থাকে তাই সুন্দর করে কেটে কেটে সাইজ করে নিয়েছে। আর এই তো সুন্দর করে কিন্তু পিঠাগুলো হয়ে গেছে। তা মেনলি এই যে পিঠা কিন্তু শুকিয়ে বলছে, আর যে পিঠা রোদ্রে দিতে হবে তাও মনে হয় কোনো কথা নেই, যে কোনো সময় এই পিঠাটা বানিয়ে একটা মসুরির উপরে দিয়ে ফ্যান ছেড়ে রাখলে কিন্তু পিঠাগুলো শুকিয়ে যায়। মেনলি এই পিঠাগুলো কিন্তু এভাবেই শুকানো হয়েছে, যখন রোদ্রে উঠবে তখন আবার রোদ্রে দিবে পিঠাগুলো একেবারে মুচমুচে। আর তোমরা চাইলে এটাতে রঙও ব্যবহার করতে পারো, রঙ দিলে জর্দার রঙটা ব্যবহার করতে পারো, তখন কিন্তু কালার হবে। মেনলি এই যে দেখছো পিঠাগুলো কিন্তু এক এক কালার হয়েছে, যেহেতু রঙ ব্যবহার করছে, রঙ ব্যবহার করলে কালারটা অনেক বেশি সুন্দর হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। মেনলি এটি হচ্ছে একেবারে ভিআইপিদের জন্য আর কি। তো নর্মালি সবচেয়ে সুন্দর হয় সাদা পিঠাটা, ওইটা খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। যাক, তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, পার্সোনাল আমাদের জন্য দোয়া করবা। বাই, আসসালামু আলাইকুম।